এক অদ্ভুত বৃন্দাবন। গতকাল আমরা গিয়েছিলাম রিতমের বাড়িতে। রিতম মানে হচ্ছে গত 25শে বৈশাখ আমাদের সাথে প্রোগ্রামে যে বাচ্চাটি খোল বাজিয়েছিল তার বাড়িতে। এটি তার ঠাকুর ঘরে যাওয়ার সিঁড়ির ঘরে। দেখুন, যেন এক অদ্ভুত বৃন্দাবন, অপূর্ব সুন্দর ভগবানের দর্শন। এক অদ্ভুত বৃন্দাবন, মনে হয় যেন আমরা কোনো এক বৃন্দাবনে, আমরা সেই বৃন্দাবনে চলে এসেছি কোনো এক সময় কিছুক্ষণের জন্য। অদ্ভুত সুন্দর দৃশ্য, আর এই সবটাই ওদের নিজেদের হাতে করা। এক অদ্ভুত সুন্দর, এই যেখানে রাধা মাধব গোপাল ভগবানের দর্শন। আমরা ভগবান দর্শন করে তারপরে চলে এসেছিলাম নিচে ওদের ডাইনিংয়ে। তো ওদের ডাইনিংয়ে আসার পরে আমরা আমাদের গত প্রোগ্রামে 25শে বৈশাখের যে প্রোগ্রামটি হয়েছিল তার ভিডিওটা আমরা টিভিতে চালিয়ে সবাই মিলে একসাথে সেটা এনজয় করছিলাম। আমাদের সকল স্টুডেন্টরা যারা সবাই পারফর্ম করেছে তারা সবাই আছে একসাথে, সবাই পারফর্ম করছিলাম। তো সেই ভিডিওটাই দেখছিলাম, এই যেখানে সবাই রয়েছে, কাকিমারাও রয়েছেন। তো সবাই একসাথে আনন্দ করছিলাম, মজা করছিলাম। এখানে কাকু যে রাধারা নিয়েছিল সেই সব সখীরা, তো সব স্টুডেন্টরা সবাই একসাথে বসে ভিডিও। আর এটাই তো মজা বলুন, সবাই একসাথে দেখার এরকম একটা পরিবেশে কার না ভালো লাগে। আর তার মধ্যেও হঠাৎ করে আমরা জানতে পারলাম কাকিমা মানে রিতম আর কি, যে খোলবাদক তার মা, তো সেই কাকিমা খুব সুন্দর গান করেন। তো আমরা আন্টিকে বললাম আমাদেরকে একটি গান শোনাতে। তো আন্টি সেই মুহূর্তে একটু প্রথমে লজ্জা পাচ্ছিল, তারপরে রিতম তার সঙ্গে খোল বাজালো আর আমরাও তাকে আন্টিকে সহযোগিতা করলাম। আন্টি আমাদের খুব সুন্দর একটি গান করে শোনালো। আর তার সাথে সাথে আমরা সবাই আন্টিকে খুব অ্যাপ্রিসিয়েট করছিলাম যে আন্টি তুমি কিছু একটা করো, তুমি তোমার এত সুন্দর ট্যালেন্টটাকে ধরে রেখো, ও এত সুন্দর ট্যালেন্টটাকে যেতে দিও না, কোনো কাজে লাগাও। তো আন্টি আমাদের গান শোনাচ্ছিলেন, আমরা সবাই খুব এনজয় করছিলাম। তারপরে আমরা উপরে আবার সেই ঠাকুর ঘরের সামনে চলে গেলাম। সেখানে ও রিতম এত সুন্দর খোল বাজায় যে ও থাকাকালীন আমরা মানে ভাবতেও পারি না যে আমরা একটু খোল শুনবো না। ওর খোল শুনতে শুনতে আমরা আবার ভগবানের দর্শন করলাম। আর ভগবানের দর্শন তো এক অদ্ভুত অনুভূতি আনে না। তো আর তার উপর এরকম যদি একটা পাওয়া যায়। আর তখন সবাই খুব আমাদের রিকোয়েস্ট করলো যে ঠিক আছে তাহলে কাকিমা এত সুন্দর গান করে, যখন গান করুক আর রিতম খোল বাজাক, আর তোমরা তাহলে একটা ডান্স করো। তো কাকু কাকিমা সবাই আমাদেরকে বললো। তো দেন আমরা কাকিমা আয় তবে সহচরী গানটি করছিলেন, আর আমরা এখানে নাচ শুরু করে দিয়েছি দেখে দেখে আর কি সবাই মিলে। তো একটা খুব সুন্দর পরিবেশ সৃষ্টি হলো। আর এত সুন্দর গান কাকিমার, আর ও এত সুন্দর খোল বাজায়, সবাই আমাদের এত সুন্দর সহযোগিতা করেছে, আমরাও না নেচে থাকতে পারলাম না, আমরাও একটু নিজেদেরকে ভাসিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের অন্দরমহলের গল্প আর কি। আমরা সবসময় এরকমই আনন্দ করি আমরা যখন একসাথে থাকি। তো কেমন লাগছে সবাই বলবেন, আর কেমন লাগছে সবাই। হাসি মজা আনন্দ সব কিছুর মধ্যে দিয়ে কালকের দিনটা এত সুন্দর কাটলো। আর এত সুন্দর পরিবেশ ওর বাড়িতে, মানে গিয়ে আমাদের আসতেই ইচ্ছা করছিল না। কাকিমা আমাদের খুব জোর করছিল থেকে যাও, তোমরা চলে গেলে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে। তো আমাদেরও আসতে ইচ্ছা করছিল না। যেখানে কাকিমা গান করছে, আর আমাদের আর এক কাকিমা মানে বেবি দিয়ে আর কি, তো সেও আমাদের সঙ্গে ভীষণ আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে আর কি। কাকিমাদের বাড়িতে আনার জন্য উনিই আমাদেরকে খুব জোর করেছেন যে চল তোরা একবার চল, এত সুন্দর, তোরা গেলে আসতে ইচ্ছা করবে না। তো সত্যিই তাই, এত ভালো লাগছিলো, আমরাও নিজেদের গা ভাসিয়ে দিলাম। তো সবাইকে আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।